নমস্কার আর ধন্যবাদ। আমি প্রিমিয়ার লিগের যে রিজাল্টস ফর সানডে the 1st of September আমি আজকে আপলোড করছি। আমার আজকে একটু দেরি হয়ে গেছে। আ আমার একটা রিজন ছিল ওটার জন্য। আম অসুবিধা নেই। আমি আজকে এই যে রিজাল্টস ফ্রম সানডে the 1st of September দিচ্ছি আপনাদের সকলদের। ২ টো আর্লি কিক অফ হয়েছিল কালকে। একটা ছিল চেলসি ভার্সেস ক্রিস্টাল প্যালেস। ওইটা শেষ হলো ১-১। চেলসির জন্য গোল দিয়েছে নিকোলাস জ্যাকসন, ওদের স্ট্রাইকারটা। ও তো ভালো স্ট্রাইকার। বাট দেখি ও যদি এই বছরে ও যদি আরো অ্যাডাপ্ট করে ও যদি গোল দিতে পারে এই যে ইংলিশ প্রিমিয়ার লিগে। ক্রিস্টাল প্যালেসের জন্য গোল দিয়েছে সেকেন্ড হাফেতে। ইজি বলে ওদের যে ছেলে, ও খুব ভালো মিডফিল্ডার। আম সকলে আশা করছি যে ও খুব ভালো প্লেয়ার হবে। আমরা দেখি ও কেমন করে এই সিজনটা। ফাইনাল স্কোর হলো ১-১। অন্য আর্লি কিক অফ হয়েছিল নিউক্যাসল ভার্সেস টটনাম। এটা শেষ হয়েছিল ২-১। সো নিউক্যাসল ২, টটনাম ১। এই যে ফার্স্ট হাফে নিউক্যাসলের জন্য গোল দিয়েছিল হার্ভি বার্নস। অ্যান্ড সেকেন্ড হাফেতে টটনাম গোল দিয়েছিল, but এটা ছিল own goal. Dan Burn বলে যে ডিফেন্ডার ছিলেন, ও গোলটা দিয়ে দিয়েছিল। নিউক্যাসলের যে উইনিং গোল, ওদের যে হয়তো ওদের সবচেয়ে ভালো প্লেয়ার যে আলেকজান্ডার ইসাক, ছেলেটা খেলে সুইডেনের জন্য। দারুণ স্ট্রাইকার, ও গোল দিয়েছিলেন 78th মিনিট। আর কালকের যে বড় খেলাটা, আফটারনুন কিক অফ, ম্যান ইউনাইটেড ভার্সেস লিভারপুল। আমি জানি যে আজকে একটু দেরি হয়ে গেছে। আপনারা হয়তো জানেন যে লিভারপুল জিতলো 3-0। দারুণ রেজাল্ট হয়েছে লিভারপুলের জন্য। এটা ওল্ড ট্রাফোর্ডে সবসময় হচ্ছে ডিফিকাল্ট গ্রাউন্ড। অ্যান্ড লিভারপুল এই যে লাস্ট 18 months এ ওরা এত ভালো করেনি against ম্যান ইউনাইটেড। ওরা হেরেছিল FA কাপে during the year এই যে লাস্ট সিজনেতে। সো এটা খুব ভালো রেজাল্ট। লিভারপুলের গোলস হলো ২ গোল লুইস ডায়াজের থেকে। ফার্স্ট হাফে দিল in the 35th minute and 42nd minute, and second half a goal. First half also একটা গোল ডিসাইড হয়েছিল ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। দেখে মনে হলো এই যে লিভারপুলের জন্য সকলে যেটা বলছে না, এই যে ম্যান ইউনাইটেডের টিম এখন ওদের ফর্ম ভালো না, ওদেরও ভালো প্লেয়ার আছে। সো এরকম করে ওইখানে গিয়ে ওদের গ্রাউন্ড এরকম করে খেলে একটা ভালো একটা রেজাল্ট করতে, এটা হচ্ছে খুব বড় অ্যাচিভমেন্ট। লিভারপুল হচ্ছে এখন জয়েন্ট টপ অফ দ্য প্রিমিয়ার লিগ। সিটির যে গোল ডিফারেন্সটা একটু বেশি, সো ওরা টেকনিক্যালি টপ, বাট নাম্বার অফ পয়েন্টস হচ্ছে 9 এই যে ম্যান সিটি আর লিভারপুলের জন্য। সো both teams ওরা জিতেছে ৩ টে খেলা। একটু কথা একটু বলে নিই এটাকে নিয়ে। এই যে জিনিসটা আমার মনে হলো দেখি যে এই যে ম্যান ইউনাইটেড ওরা খরচ করেছে about 180 million এই যে ট্রান্সফার উইন্ডোতে জুন মাস থেকে। অ্যান্ড আপনারা হয়তো জানেন যে এই যে আমরা লিভারপুলেতে আমরা হয়তো খরচ করেছি only 30 million technically। আমরা কিনেছি কিয়েসাকে ইউভেন্টাস থেকে। আম দেখি এই যে স্লট খুব ভালো করে কোচ করছে এই টিমটাকে, আরো খুব ভালো করছে। আর আমি যখনই ১ম দিন স্লটকে দেখেছিলাম, যখন অ্যানাউন্স করল, আমার মনে হলো দেখি যে ও হচ্ছে লেক্স লুথর। ও হচ্ছে সুপারম্যানের যে সবচেয়ে বড় এনিমি লেক্স লুথর। ওর খুব মিল আছে এই যে লেক্স লুথরের সঙ্গে। সো আমার বন্ধুদের সঙ্গে আমি সবসময় বলি যে স্লট হচ্ছে লেক্স লুথর, আমি একে লেক্স বলে ডাকি। তো এই যে খেলাটার উপর আমি শুধু আরেকটা কথা বলবো যে আমাদের যে মিডফিল্ড লিভারপুলে দারুণ খেলেছিল। এই যে গ্রাভেনবার্গ, ও খেলছে ইন দ্য হোল্ডিং পজিশন alongside এই যে ম্যাকঅ্যালিস্টারের সঙ্গে, and Dominic Szoboszlai আছে। ওরা তিনজনে অপূর্ব খেললো। আর এই যে ম্যান ইউয়ের যে এক্সপেরিয়েন্স ছেলেটা, ওর নাম হচ্ছে ক্যাসেমিরো। ওকে ডিসপোজেস করে তো ২ টা গোল তো ফার্স্ট হাফে হলো এই যে ডায়াসে। আর এই যে ম্যান ইউনাইটেড যে ভালো মিডফিল্ডারটা আছে, ওই যে বাচ্চা ছেলেটার নাম হচ্ছে মাইনু, কপি মাইনু, খুব ভালো খেলে। বাট কালকে ওর একটু অসুবিধা হয়েছিল। ও একা একা টানছে এই যে গ্রাভেনবার্গ, ম্যাকঅ্যালিস্টার অ্যান্ড Szoboszlai এগেইনস্ট এ। বাট আমি একটা যদি কথা দিয়ে শেষ করি যে এই যে অন a slot, লেক্স লুথর হচ্ছে the first লিভারপুল ম্যানেজার যে
ও ম্যান ইউনাইটেডকে হারালো। ওর ফার্স্ট গেম এগেইনস্ট ম্যান ইউনাইটেডকে। ও হচ্ছে দ্য ফার্স্ট ওয়ান সিন্স বব পেইসলি in 1975। হয়তো লিভারপুলের সবচেয়ে বড় ম্যানেজার ছিল একটা ভদ্রলোকের নাম ছিল বব পেইসলি। ও ছিল রেডি এই যে নেক্সট উইকেন্ড আপনারা জানেন যে কোনো প্রিমিয়ার লিগে খেলা নেই। তো আপনারা যদি চান আমি একটু বলতে পারি এই যে ইন্টারন্যাশনাল রেজাল্টস যেগুলো হবে আম in the next 12 days এর মধ্যে। আম এটার মধ্যে সকলে খেলছে। অনেক বড় ইন্টারন্যাশনাল খেলা হবে। সো আমি দেখি। আপনারা যদি পারেন একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা যদি আর কিছু জানতে চান বা আর কিছু চান আমাকে একটু বলে দিন।